হ্যালো, আমি আরিয়ান। একটা সিনেমার ক্ষেত্রে বা একটা সিনেমাকে পরিপূর্ণ করে সেই সিনেমার টিজার, ট্রেলার, গান, একটা সিনেমা রিলিজের আগে প্রমোশনাল কন্টেন্ট হিসেবে যেটাকে আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেই সেটা হচ্ছে ট্রেলার। বাট এই যে ট্রেলার না দেওয়ার প্রথাটা, এইটা আমাদের ইন্ডাস্ট্রিতে এখন শুরু হয়ে গেছে। এইটা শুরু হয় হিমেল আশরাফের হাত ধরে, প্রিয়তমা দিয়ে। মেনে নিলাম তারা সেই সময় ট্রেলার রেডি করতে পারেনি, কারণ সময় কম ছিল। বাট একটা নায়কের ক্ষেত্রে ব্যাক টু ব্যাক এটা কিভাবে হতে পারে? দেখেন, তুফানের ট্রেলার দিয়েছে চাঁদরাতে, ঈদের দিন আগে। এরপর আমি যদি ভুল না করি, রাজকুমার টিম থেকেও কোনো কিছু দেয়নি। এরপর বরবাদ, সেটারও ট্রেলার আমরা পাইনি। অ্যান্ড নাও তাণ্ডব। আমি যে টাইমে ভিডিও বানাচ্ছি এখন পর্যন্ত ট্রেলার আসেনি। ধারণা করা হচ্ছে তারা ট্রেলার দিবে না। যদি দেয়, তাহলে যদি আবার ট্রেলারটা আজকে রাতেও দেয়, তাহলে আমি বলবো যে না দেওয়াই বেটার। যেহেতু আপনি এতদিন দিতে পারেননি, তাহলে আজকে রাতে কেন দিতে হবে? এই যে একটা জঘন্য ট্রেন্ড যে শাকিব খানের সিনেমায় এটা দরকার নেই, শাকিব খানের সিনেমায় ওটা দরকার নেই, এমনিতেই হাইপ ক্রিয়েট হয়। এই সময়ে এসে 2025-এ এসে এই ধরনের কথা কি মানায়? যে সিনেমায় মেগাস্টার আছে দেখেই, সুপারস্টার আছে দেখেই সেই সিনেমার প্রমোশন নিয়ে সিরিয়াস হওয়া যাবে না, সেই সিনেমার ট্রেলার দেওয়া যাবে না। কারণ কি, তার একটা বিশাল ফ্যান বেস রয়েছে, সিনেমার অটো প্রমোট হয়ে যাবে। এই যে জঘন্য প্রথাটা, এটার ইম্প্যাক্ট কিভাবে পড়তেছে আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। এবার এতে যতগুলো সিনেমা রিলিজ পেয়েছে, দেখেন তো কয়টা সিনেমার ট্রেলার ঠিক টাইমে দিয়েছে। আমি যদি ভুল না করি, এখনো একটা দুইটা সিনেমার ট্রেলার আসেইনি, তারা দেয়নি। ইনসাফের এখনো ট্রেলার আসেনি। আর টগরের ট্রেলার তারা একটু আগে ড্রপ করেছে। এই যে টগরের ট্রেলার আজকে দিল, ইনসাফের ট্রেলার এখনো আসেনি। যদি রাতে আসে, যদি আজকে রাতেও আসে, যেটা বললাম যে আজকে দেওয়া যে কথা আর না দেওয়া একই কথা, এটা তারা কই থেকে শিখতেছে? দেশের সবচেয়ে বড় স্টারের সিনেমা থেকে শিখতেছে। তাদের অবশ্যই ভুল রয়েছে যে সেই সিনেমায় শাকিব খান রয়েছে বিধায় তারা ট্রেলার দিচ্ছে না। এরপরও সিনেমাটা চলবে এই কনফিডেন্স থেকে সেই প্রোডাকশন হাউস দিচ্ছে না। বাট বাকিদের বলবো যে তোমরা কোন কনফিডেন্সে সিনেমার ট্রেলার আজকে দিচ্ছ বা সিনেমার প্রমোশন করতেছো না? তোমরা কোন কনফিডেন্স থেকে? অনেকেই বলতে পারেন যে রায়হান রাফি দেখে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি না। এই যে বলতেছি, আমার মনে হয় না যে কোনো একজন ভালো ডিরেক্টর, একজন ম্যাচিউরড ডিরেক্টর, একজন স্মার্ট ডিরেক্টর এটা করবে যে সিনেমার ট্রেলার দিবে না। দেখেন, এই বিষয়টা না ঠিক হয়ে যাবে। এই যে তারা ট্রেলার দিচ্ছে না, প্রমোশন নিয়ে খুব একটা সিরিয়াস নয়। একটা ইন্ডাস্ট্রিতে শুধু সিনেমা হিট হচ্ছে দেখেই এর মানে এটা নয় যে সিনেমা ইন্ডাস্ট্রি গ্রো করছে। ইন্ডাস্ট্রি গ্রো করার পিছনে আর অনেক বিষয় থাকে, সেই বিষয়গুলোতে ফোকাস রাখতে হয়, সেগুলো ঠিকঠাকভাবে করতে হয় যেন পরবর্তী জেনারেশন সেটা দেখে শেখে, সেটা থেকে বুঝতে পারে। আপনারা যেটা দেখাচ্ছেন, দেখিয়ে যাচ্ছেন, সেটা টগর টিম ফলো করতেছে, সেটা ইনসাফ টিম ফলো করতেছে, তাহলে ভাবুন যে এটার ইম্প্যাক্ট কতটা। যাই হোক, যেটা বলতেছিলাম যে এটা ঠিক হবে, এটার জাস্ট একটাই সলিউশন, যে কোনো একটা সিনেমা ভাই চরম লেভেলের ফ্লপ হতে হবে, বাজেট রিকভার করতে পারবে না, তখন দেখবেন যে পুরো দেশে মাইকিং করতেছে যে ভাই অমুক তারিখে অমুক নায়কের সিনেমা চলতেছে, দেখতে আসুন। ঠিকঠাক টাইমে তারা প্রমোশনাল কন্টেন্ট গুলো দিবে, টিজার দিবে, ট্রেলার দিবে, যা করা যায় তারা করবে। জাস্ট একটা সিনেমা, একটা বড় বাজেটের সিনেমা ফ্লপ হওয়ার অপেক্ষা। তাহলেই তারা শিক্ষাটা পাবে যে না ভাই, সিনেমা রিলিজের আগে এগুলো করতে হয় বা এগুলো করা উচিত। যাই হোক, এসব নিয়ে আই থিঙ্ক বলেও লাভ